হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো নতুন একটা ভিডিওতে আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার। তো আজকে বিকালে আমার কম্পিউটার ক্লাস ছিল না। আর প্রথমেই বলে রেখি আজকে হচ্ছে রথের দিন। সবাইকে জানাই জয় জগন্নাথ, সবাই খুব ভালো থেকো। তো রথের দিন আজকে আমার ক্লাস নেই, তো সেই কারণে এখন আমি ছেলেকে নিয়ে রথের ওখানে যাব, রথ সাজিয়েছি। তো এখন দেখো বিকালবেলায় আমি রেডি হয়ে গেছি আর ছেলেও রেডি হয়ে গেছে। আর এখন আমরা যাব মন্দিরে। তো ওখানে জগন্নাথ বলরাম সবাইকে কীরকম সাজিয়েছে, রথে তুলেছে কি না, তো সেগুলো সবটাই দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, সাথে থাকো, দেখতে থাকো। এখন বিকালবেলা 4:30 এরকম বাজছে। তো মন্দিরে এসেছি। এখানে এসে দেখলাম যে রথ সাজানো হয়ে গেছে। আর এই রকম ধরনের রথ আমি প্রথমবার দেখলাম, কারণ আমাদের গ্রামের দিকে কখনো এইরকম রথ দেখিনি। আর সবথেকে বেশি যেটা মজার ছিল সেটা হচ্ছে যে ঘোড়া, সত্যিকারের ঘোড়া ছিল। আমরা তো জাস্ট ঘোড়া, কাঠের ঘোড়াই দেখেছি যে সামনে লাগানো থাকে আর দড়ি ধরে টানা হয়, কিন্তু এখানে সত্যিকারের ঘোড়া ছিল। তো যাই হোক, দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। আমিও প্রথমবার দেখলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। আশা করি তোমাদেরও ভালোই লাগবে। তো গিয়ে দেখলাম যে 4:30-র মধ্যে বের করার কথা ছিল, কিন্তু তারপরেও মানে অনেকটা সময় লেগে গেল। আমরা গিয়ে থেকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় ঘন্টাখানেক মতন দাঁড়িয়েছিলাম। দিয়ে 5:30 নাগাদ সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে তবে গিয়ে বের করলো। আর আমাদের স্যারেরও ক্লাস হঠাৎ করেই মেসেজ এসেছিলো যে আজকে ক্লাস করাবে না, তো সেই জন্য একটু বেশ ভালোই হলো। তাই ছেলেকে সাথে করে নিয়ে যেতে পারলাম, নাহলে তো তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে ক্লাস আছে, কি করে ছেলেকে নিয়ে যাব জানি না। রথ তো সাজিয়েছি, তো আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম তোমাদেরকে রথ সাজিয়েছিলাম। তো এখন তো রথ নিয়ে আসিনি, কারণ বাচ্চাদের রথ নিয়ে আসার সময়টা অন্য। ওরা সময় দিয়েছে হচ্ছে যে সন্ধেবেলায় 6:30টার দিকে, কিন্তু এখনই 5:30টার উপর বেজে গেছে এটা ছাড়তে। তো বাচ্চাদের রথটা নিয়ে যেতে নিশ্চয়ই আরও দেরিই হবে। তো যাই হোক, আমরা রথের দড়ি ধরে টানবো বলে একটুখানি এখন দাঁড়িয়ে আছি। আর সামনে এখন কীর্তনের দল যাচ্ছে, আবার এই যে গান বাজবে সেজন্য ডিজে বক্সও আছে। তো এইগুলো সামনে যাচ্ছে, এদেরকে ফলো করে করে তারপরে রথ পিছনে যাবে। আর লাইটের কায়দাও করা আছে, কারণ ঘুরতে ঘুরতে তো অনেকটাই রাত হয়ে যাবে, তখন এরপরে অসুবিধা হয়ে যাবে অন্ধকারের মধ্যে, সেই জন্য। তো এখন সবাই দেখো মোটামুটি সামনে যাচ্ছে দড়ি ধরে টানবে বলে। তো আমরাও যাচ্ছি এখন দড়ি ধরবো বলে। আর দড়িটা মোটামুটি অনেকটা বড়ই ছিল, তবে খুব একটা বড় নয়, আমাদের গ্রামের দিকে এর থেকেও অনেক বড় ছিল। আর মানুষের সংখ্যা ছিল সেই তুলনায় বেশি, দড়ির তুলনায়। আর ভয় পাচ্ছিল সবাই যে ঘোড়ার গাড়ি, তো এবার যদি ঘোড়া জোরে করে ফেলে তখন সব মানুষ ভয়ে পড়ে যাবে। আর আমার ছেলেও যেহেতু প্রথমবার রথ টানবে, এর আগে কখনো কোনো বড় দড়িতে রথ টানেনি, তো সেজন্য ওকে নিয়েও আমার ভয় ছিল। ওকে আমি আমার সামনেই রেখেছিলাম যে যদি কিছু হয় আমি ওকে ধরে নিতে পারবো। তো আমরা বেশিক্ষণ পর্যন্ত ওই জন্য রথ ধরিও নি, মানে জাস্ট একটুখানি টেনেছিলাম, দিয়েই ছেড়ে দিয়েছিলাম, দিয়ে মন্দিরে বসেছিলাম। আর তো মন্দিরের ওখানে গিয়েও তোমাদেরকে দেখাবো মন্দিরে চারপাশটা কীরকম সুন্দর করে সাজিয়েছে। তো রথের দড়ি ধরে টানতে টানতেই দেখলাম যে একজন দুজন রথ দিয়ে চলে গেছে। তো আমরা একটুখানি দড়িটা ধরেই টেনেই তারপরেই ছেড়ে দিয়েছিলাম, দেখতে পেয়েছো তোমরা। তো এখন দিয়ে মন্দিরের মধ্যে বসে আছি। মন্দিরটা মোটামুটি ফাঁকাই আছে, আর 2-1জন হয়তো বসে আছে, কারণ যারা একটু বয়স্ক মানুষজন আছে আর কি, তারা বেশি দূর পর্যন্ত যেতে পারবে না, হাঁটতে পারবে না বলে। তো সেই সব বয়স্ক মানুষরাই এসে এখন একটু বসে আছে মন্দিরে। আর মন্দির চারপাশটা বেশ এখন ফাঁকা ফাঁকা। তো সকালের দিকে ভেবেছিলাম তোমাদের সাথে তো মন্দিরটা শেয়ার করব, ঠাকুরগুলোকে কেমন সাজিয়েছি, কিন্তু তখন তো হয়ে ওঠেনি। তো এখনই দেখো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কারণ তখন তো সেই বৃষ্টি হচ্ছিলো বলছিলাম, ওই জন্য শেয়ার করতে পারিনি। তো এই দেখো বাইরেটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল। এটা তখন ওবেলাতেই করেছিল, আমি তখন পুজো দিতে এসেছিলাম তখনই। আর এই গেটটাও দেখো কি সুন্দর করেছে, ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু ভিতরটা একদমই ফাঁকা, কারণ জগন্নাথ বলরাম সবাইকেই তো নিয়ে চলে গেছে, তাই মন্দির চত্বর পুরো ফাঁকা। আর এখানেও একটা ঘর করা হয়েছে, তো সবাই বলছিল যে এই ঘরটাকেই নাকি মাসির বাড়ি করা হবে, যেখানে জগন্নাথ বলরামকে রাখা হবে, কিন্তু যেটা আদতে হয়নি, ওটা অন্য একটা জায়গায় রাখা হয়েছিল। তো আমি এটাই জানতাম, তাই এটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো এখন দেখো মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। যদিও এই ভিডিওটা আমি করে আনিনি, ছেলেকেই বলেছিলাম একটু ভেতরে গিয়ে ভিডিওটা করে আনতে। তো বজরং
বজরংবলী, শিব ঠাকুর, গণেশ ঠাকুর ওরা সবাই আছে, কিন্তু জগন্নাথের জায়গাটা পুরোটাই ফাঁকা। জগন্নাথ ঠাকুর নেই, তো সেই জন্য খুবই খারাপ লাগছে জায়গাটা, যে একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এখানেই বসে থাকেন। আর একটা গোপালও ছিল, ছোট্টপাড়া গোপাল, তো সেই গোপালটাকেও সাথে করে নিয়ে গিয়েছে, মানে রথে চড়িয়ে। আর তারপরে ওখানে বসে থাকতে থাকতেই দেখলাম যে আরও, মানে প্রথমে তো দুটো একটা রথ এসেই ছিল যখন আমরা দড়ি ধরে টানছিলাম, তারপর পরেই দেখলাম আরও কয়েকজন রথ নিয়ে নিয়ে আসতে শুরু করে দিয়েছে। তো সেই জন্য আমিও ছেলেকে বললাম যে চল তাহলে আমরাও বাড়ি যাই, বাড়ি থেকে গিয়ে আমাদের রথটাও নিয়ে আসি। তো সেই জন্য আমরাও দেখো এখন বেরিয়েছি, রথটাকে নিয়ে যাচ্ছি। আর রথ নিয়ে এখন চলে এসেছি মন্দির চত্বরে, আর মন্দিরের এখানে রাখবো। আর আস্তে আস্তে দেখলাম যে আমাদের আস্তে করতে আরও অনেকজন সবাই রথ নিয়ে চলে এসেছে, আর সবাই কীরকম সুন্দর সুন্দর করে সাজিয়েছে, এক একজন এক এক রকম করে। আর আমাদেরটাও দেখো ভিতরে মাঝখানে ভরে রেখেছি। আর কি সুন্দর পুরীর জগন্নাথের মতন করেও অনেকে বানিয়েছিল। আর একজন তো বানিয়েছিল চাল ডালের একটা থিম বানিয়েছিল, মানে যে যেরকম থিমের বানাতে পারবে আর কি, তাদেরকে সেই হিসাবে পুরস্কার দেবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করা হবে আর কি। তো আগের বছরটি আমাদের এখানে নতুন এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। এর আগেও এখানে কোনো জগন্নাথ মন্দির ছিল না, কাছাকাছি অনেক দূরে দূরে আছে যেখানে বাচ্চারা নিয়ে যেত, কিন্তু আমাদের এই বাড়ির কাছাকাছি এই জগন্নাথ মন্দিরটা করার জন্য আমাদের সবাইকারই খুব ভালো হয়েছে। বাচ্চারাও রথ নিয়ে আসতে পারছে এখানে, তাদেরও একটু মজা হচ্ছে, আর আমরাও অন্তত বছরের শেষে একবার রথের দড়ি ধরে টান দিতে পারছি, এটাই অনেক পরম পাওয়া আমাদের কাছে আর কি। তো যাই হোক, প্রথমে যে কটা রথ ছিল একটা দুটো করে সাজানো ছিল, সেগুলোরও একটা দুটো করে ছবি তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, যাতে সামনে থেকে দেখে তোমরা বুঝতে পারো যে কত সুন্দর সুন্দর বানিয়েছিল। আর এইভাবেই তারপরে ওদেরকে একটা করে পেন্সিল বক্স গিফট করেছিল রথগুলো দেখার পরে। আর রথ ঘুরিয়ে আনতে তো অনেক দেরি হয়ে গেছিলো, 8:30টার উপর বেজে গেছিলো। তারপরে ভোগ প্রসাদ দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বাড়িতেও রান্নাবান্না আছে আর অত দেরিতে নিলেও সময় হবে না, তো সেই জন্য আর ভোগ প্রসাদ পাওয়া হয়নি। তারপরে রথ নিয়েই আমি, আমার ছেলে, তোমাদের দাদাভাই সবাই মিলে বাড়ি চলে গেলাম। তো চলো, রথের ব্লগ এরকমই ছিল। তোমরা সবাই ভালো থেকো।